জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 16ই ফেব্রুয়ারি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা আপনার ব্যক্তিগত সমস্যা থেকে থাকে বা আপনার কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল আবার স্থান পরিবর্তন করছে, এই কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছে এই 23 তারিখে। এই আপনার মোটামুটি 10টা 10:30টার দিকে স্থান পরিবর্তন করছে 23শে ফেব্রুয়ারি। এই সে কিন্তু তখন যাচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্রে গমন করছে, মানে মঙ্গল নিজস্ব নক্ষত্রে সে গমন করছে। যেই মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে গমন করলো, তার কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল বা কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল এবার জানতে হবে। যে ধনিষ্ঠা নক্ষত্রে তার ক্ষেত্রে মিত্র, কার ক্ষেত্রে শত্রুতা। তাই এই যে মঙ্গল এই কোন কোন রাশির অধিপতি বা কোন কোন নক্ষত্রের অধিপতি, এই মঙ্গল হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি, বিষলগ্ন বা বিশ্বরাশি, তাদের অধিপতি। এবং তার নক্ষত্র পাচ্ছে মঙ্গল, তার নিজস্ব মঙ্গলের নক্ষত্রই পাচ্ছে। তাই এই মঙ্গল যখন নিজস্ব নক্ষত্রে তুঙ্গি ছেড়ে গিয়ে সে কুম্ভের ঘরে প্রবেশ করলো নিজস্ব নক্ষত্র নিয়ে, তাহলে এই কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল পাবেন। এই দৈত্য আবার স্থান পরিবর্তন করলো, তাহলে কোন কোন ক্ষেত্রে, কোন রাশির ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন, কোন নক্ষত্রের ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। দেখুন, এটা যদি জানতে হয় তাহলে আগে নবতারা চক্রটা খুব দরকার। এবং ভাবে দেখুন, এই কুম্ভ রাশির ঘরে যখনই মঙ্গল প্রবেশ করে গেল, তার মানে এই কুম্ভের কিন্তু রাগ, তেজ, এই বলবত্তা, মনের জোর, এই কর্মক্ষমতা, দৈহিক ক্ষমতা বৃদ্ধি করবে। কিন্তু যদি আবার আপনার যদি মঙ্গলের দশা চলে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে আপনার দশা চলছে, তাহলে আপনি কি ফল পেতে পারেন। মানে একবারই সাবধান থাকতে হবে। যে কটি কথা বলবো সাবধান থাকুন কুম্ভ। এখানে কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনাই থাকবো। এই কুম্ভকে বলছি সাবধান থাকতে। যদি আপনার রাহু দশা চলে থাকে বা আপনার মঙ্গলের দশা যদি চলে থাকে, আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। সাবধান হয়ে যান। একদম হুটোপাটা করে গাড়ি টাড়ি একদমই চালাবেন না। একেই কিন্তু সর্বস্ব কিন্তু নক্ষত্র, বাজে নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে। শনিও কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে সেই বিপদ নক্ষত্রে। মাথায় কিন্তু রাখতে হবে এই শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এবার এই মঙ্গল যখনই প্রবেশ করলো, কার বাড়ি হবে, কার জমি হবে, কার জমি হবে, কার বাড়ি হবে। এই বাড়ি হচ্ছে মঙ্গল ছাড়া কিন্তু ভূমি লাভ বা বাড়ি বা গৃহ লাভ হতে পারে না। এখানে সর্বস্ব রাশি নিয়ে কিন্তু আলোচনা থাকবে। এবার ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, দেখতে পাবেন না। কুম্ভ রাশির ভিডিওটা লং হবে। এবার একটা করে রাশি বললেও আমাকে 10টা ভিডিও বানাতে হবে, সেটাই হয়তো ভালো হবে, লোকের দেখে সুবিধা হবে। কুম্ভকে নিয়েই শুরু করি। এই কুম্ভের ক্ষেত্রে এই ভূমি, জমি, সম্পত্তি লাভ পাবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। এই দাম্পত্য কলহ কিন্তু বিভৎসভাবে কিন্তু বাড়বে, বিভৎসভাবে কিন্তু দাম্পত্য কলহ হবে। এবং এই যে আপনার এই গৃহতে যে সুখ শান্তি যে বিরাজমান, সেই সঙ্গে আবার দেখুন আপনার এই মঙ্গল তো একা থাকছে না। রবি, বুধ, মঙ্গল, রাহু, 4টে একত্রিতভাবে। রবির সহিত মঙ্গলের মিত্রতা নয়, রাহুর সাথে রবির মিত্রতা নয়, মঙ্গলের সাথে রাহুর মিত্রতা নয়, রবির সাথে আবার মঙ্গলের মিত্রতা, বুধের কিন্তু আবার রবির। তার এখানে কি একটা ভজগট হয়ে আছে ব্যাপারটা দেখুন তো। এটাই হচ্ছে বিচার, এটাই হচ্ছে ট্রানজিট ফলের বিচার।
এই বিচার যদি সঠিক হয় আপনার সর্বস্বই সঠিক হবে, তাই বিচারটা সঠিক করতে হবে। বিচার যদি ভুল হয় তাহলে আপনারও কিন্তু মানে সবই ভুল হবে। রাশি বলে তাই নয়, কুম্ভ রাশি বলে আপনার খারাপ হবে, কুম্ভ রাশি মানেই যে ভালো হবে এটা কিন্তু একদমই নয়। যাই হোক, এই প্রথমে আসবো, চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। মান সম্মানের জন্য যেন কোনো রকম মানে ঝুট ঝামেলায় একদম জড়িয়ে যাবেন না। যদি ভূমি হতে চাইছিল না তাদের ভূমি কিন্তু লাভ হবে 22 তারিখের পর থেকে। এই 22 তারিখের পর থেকে ভূমি লাভ হওয়ার একটা যোগ দারুণ দেখা যাচ্ছে। এবার যদি বলেন যে দিদি ভাই মঙ্গল কি আমাকে চতুর্থপতি আমার শুক্র, সেই লগ্নে মঙ্গলকে নিয়ে দ্বিতীয়পতি হয়ে সেই মঙ্গল আবার দশমপতি হয়ে আমার কি ভালো ফল দেবে? দেবে। তখন মঙ্গল দৃষ্টি করবে সিংহের সপ্তম ঘরে এবং অষ্টম মানে কন্যায় দৃষ্টি করবে, এবং চতুর্থ দৃষ্টি করবে আপনার বিশ্বর ঘরে। তবে আপনার ক্ষেত্রে ভূমি লাভ হবার একটা জায়গা বা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সেভিংস কর্মক্ষমতা দ্বারা আপনার সেভিংস বাড়বে। যারা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। এবং যারা মানে খুব মানসিক ডিপ্রেশনে ছিলেন, মনোবল প্রচণ্ড হারে বৃদ্ধি করবে। একদম তাই, প্রচণ্ড হারে বৃদ্ধি করবে। চলাফেরার ইচ্ছা শক্তি বৃদ্ধি করবে। মান সম্মান বাড়তেও পারে, হানিও হতে পারে। এই মঙ্গল রাহু অঙ্গারক দোষ, আগুন থেকে সাবধান থাকবেন। যারা মা বোনেরা বাড়িতে রান্না করছেন, গ্যাস নিয়ে যা করছেন না কেন সাবধান কিন্তু থাকবেন। এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকর জায়গা। এবার এই যোগাযোগ স্থাপনটা বৃদ্ধি করবে। শত্রু থেকে মিত্রতার লাভ বেশি হবে। শত্রু আপনার ডমিনেট করতে পারবে না। কোনো চাকরির প্রমোশন পেতে পারেন। আপনার উন্নতিতে বাধা কিন্তু ঘটাবে না, কিন্তু চলাফেরায় সাবধান রাখতে হবে। এই শরীরের দিকে যে অ্যাক্সিডেন্টলি যোগটি, যেহেতু অষ্টমে শনি এবং মঙ্গল দৃষ্টি করছে এবং অষ্টমপতি সেই লগ্নে, মানে একটু দূরবর্তী জায়গায় ভ্রমণটা একটু এড়িয়ে চলাই ভালো। আয়ু হয়তো থাকবে কিন্তু অ্যাক্সিডেন্টলি যোগ আসতে পারে। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট রয়েছে, যেসব ব্যক্তিগত অর্থ মানে ডেভেলপমেন্ট দিতে পারে, কিন্তু দাম্পত্যটা যে কি করবে এটা কিন্তু বোঝা কিন্তু মুশকিল। ডিভোর্স হওয়ার একটা মানে ইঙ্গিতে দিচ্ছে আমার বিচার বুদ্ধিতে যেটা পাচ্ছি। মানে রবি রাহু মঙ্গল মানে সর্বস্ব একত্রিত একটা জটা হয়েই থাকছে একদম। এটা বহুদিনই পর হলো, মানে চট করে দেখা যায় না। তার মধ্যে আবার দেখুন এই মঙ্গল আবার প্রবেশ করে গেল। মঙ্গল একেই হচ্ছে আমাদের মানে অগ্নিতত্ত্ব গ্রহ, মানে রক্ত কারক গ্রহ বলতে পারি, আমাদের পজিটিভ এনার্জির গ্রহ, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারের গ্রহ। মানে ঝুট ঝামেলা মারামারি দাঙ্গা মানে রাহু সহিত মানে যুক্ত হলে সেই শুরু হওয়ার একটা জায়গা। মানে একটু সাবধান থাকতে হবে, চলাফেরার দিক থেকে নজর রাখতে হবে। বারবার করে বলছি ভূমি লাভ হওয়ার কিন্তু জায়গা রয়েছে, কোনো অস্ত্রোপচার অবধি হতে পারে, সাবধান থাকতে হবে। এটা কিন্তু ট্রানজিট ফল, এটার সাথে সবার সাথে ঘটতেও পারে না ঘটতেও পারে। সবার যে ঘটবে তার কিছু কিন্তু মানে নেই। ট্রানজিট ফল দেখে সেটা বলছি বা ভিডিওটা বলছি, বারবার করে বলছি। তবুও সাবধান কিন্তু থাকবে। যদি দেখেন যে বিবাহ নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানে একজন কিন্তু মুখ চুপ করে যাবেন। মানে ঝামেলা ঝঞ্ঝট করে যেন একদম আইনগত জায়গায় যেন চলে যাবেন না, কারণ এই সংসার যেন ঠিক মতো যেন হয় সেরকম একটা চেষ্টা করবেন। পারলে প্রতিকার প্রতিবেদন করে নেবেন। মানে মায়েদের দিক থেকে বলছি, যারা মা বোনেরা রয়েছেন রান্না বান্না যেহেতু করছেন একটু সাবধান। গ্যাসটা খুব কেয়ারফুল, কিন্তু মানে খুব কেয়ারফুল নিয়ে কিন্তু কাজকর্মটা করবেন। হুটহাট করে যেন কোনো রকম মানে গ্যাস ট্যাস মানে জ্বালিয়ে বন্ধ করে নিয়ে দেখবেন। হ্যাঁ, যদি কিছু সমস্যা হয়ে থাকে বারবার দেখবেন। অ্যাকচুয়ালি যোগটা কিন্তু কানেক্টেড করছে। এই ভাগ্য ভাবটা শুভ ফল দেবে, খারাপ ফল দেবে না। আয় ভাবটাও শুভ দেবে, কারণ মঙ্গল রয়েছে তো তৃতীয় পতি হয়ে লগ্নে, মানে এনার্জি লেভেলটা হাই হয়ে যাওয়া।
কিন্তু মঙ্গল আবার অষ্টমে দৃষ্টি করছে, সপ্তমে দৃষ্টি করছে, এখানে একটা খারাপ ফল দিচ্ছে। সেখানে বারবার বলছি এই কুম্ভের ক্ষেত্রে, মানে কুম্ভের ক্ষেত্রেই বারবার বলছি কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো দেখুন। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো মনের জোর পাবেন, মনোবল বৃদ্ধি অবশ্যই করে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ভালো, মঙ্গল ভালো ফল দেবে। আর হচ্ছে এই শতবিশার ক্ষেত্রে ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না, মিশ্র ফল দেবে। পূর্ব ভাদ্রপদ কিন্তু ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না। আরও বিষয় জানতে গেলে, মঙ্গলের ট্রানজিট জানতে গেলে আপনার রাশি নিয়ে আলোচনা বা যোগাযোগ করবেন। আর আগামী 16 তারিখ, আরেকবার রিপিট করে দিই, 16ই ফেব্রুয়ারি 2026 তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে। পারলে যোগাযোগ করবেন। এই মঙ্গলের একটা প্রতিকার করা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। মানে ফোন করবেন, বলে দেবো কি প্রতিকার করলে ভালো হবে, সেটা জন্ম চার্টের উপর আপনার ডিপেন্ড করবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।